আল্লাহ বলেন কাউকে দিয়া থাকি আর না থাকি, কোন উম্মতকে দেই আর না দেই, আমার বন্ধুর উম্মত তোমরা কোরআন পড়তে পারবে না, আর খতমের সওয়াব তোমাদের আমলনামায় আসবে না, এই ব্যথা তোমাদের দিলে থেকে যাবে। তো আমার বন্ধুর উম্মত হয়ে লাভ তো লাভ কি, আমার বান্দা হয়ে লাভ তো লাভ কি? তো আমি সূরা ইখলাস নাযিল করলাম। একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব দিব, দুইবার পড়বে 20 পারা দিব, তিনবার পড়বে 30 পারা দিব। তোমাদের খতমের সওয়াবের কি বলে এটাকে, দিলের ভিতরে যে ব্যথা, এটাকে আমি থাকতে দিব না। আল্লাহ তো সামনে, নাইলে আমি ইয়াকা নাস্তাইন বলি তো বলি কি করে? আজ পর্যন্ত যত নামাজ পড়লাম আর পড়াইলাম, কোনদিন কি এই ধ্যানটা ওই সময় আসছে? রাগ হয় না, পায়ে হাত রাখে, আসে নাই। আল্লাহ তো সামনে, নাইলে আমি ইয়াকা বলি তো বলি কি করে? যদিও আমি না দেখি, কিন্তু আল্লাহ জবাব দিয়া দিচ্ছেন, ফাইল্লাম তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি নাও দেখতে পারো, কিন্তু আমি সামনে, আমি কিন্তু দেখতেছি তোমাকে। আমরাও তো কেউ নাই এটার ভিতরে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন তো পড়ি। রাগ হয়ে যাবে, এখানে অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, মনে একটা ব্যথা অবশ্যই আমাদের, যে কোরআন পড়তে জানি না, বিদায় কোরআন খতমের ছোয়াবও তো আমরা পাবো না, ঠিক না? পড়তে যখন জানি না, খতমের ছোয়াব পাবো তো পাবো কোত্থেকে, ঠিক না? সত্য তো? হ্যাঁ। কিন্তু আল্লাহ কতটুকু আমাদেরকে দয়া করেন, মায়া করেন, কতটুকু স্নেহ করেন। আল্লাহ মনে হয় আমাদের এই মনের ভাব বুঝা ফেলছেন। আল্লাহ বলেন কাউকে দিয়া থাকি আর না থাকি, কোন উম্মতকে দেই আর না দেই, আমার বন্ধুর উম্মত তোমরা কোরআন পড়তে পারবে না, আর খতমের সওয়াব তোমাদের আমলনামায় আসবে না, এই ব্যথা তোমাদের দিলে থেকে যাবে। তো আমার বন্ধুর উম্মত হয়ে লাভ তো লাভ কি, আমার বান্দা হয়ে লাভ তো লাভ কি? তো আমি সূরা ইখলাস নাযিল করলাম। একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব দিব, দুইবার পড়বে 20 পারা দিব, তিনবার পড়বে 30 পারা দিব। তোমাদের খতমের সওয়াবের কি বলে এটাকে, দিলের ভিতরে যে ব্যথা, এটাকে আমি থাকতে দিব না। কিন্তু আফসোস, রাগ হয়ে যাবে। কয়জন আছি ডেলি আমরা 100 বার সূরা ইখলাস পড়ি, বা 3 বারই পড়ি? 10 বার পড়লে তো জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। 10 বার পড়লে, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, 30 খতম, ঠিক না? হ্যাঁ, আপনি পড়ে দেখেন। কিন্তু এটাও তো সত্য, এটাও তো সত্য, আমি যে পড়বো আজ পর্যন্ত তো একজনও পাওয়া যাবে না। এইখানে আমার চিল্লার সাথীও আছে, 3 চিল্লার সাথীও আছে। রাগ হয়েন না, আপনাদের পায়ে হাত রাখি, আমি আপনাদেরই মানুষ। যদিও আমি এই মঞ্চে চলে আসছি, এই মঞ্চে আসি, আমি 19 তারিখে আসছি মালয়েশিয়ার থেকে। ইস্তেমার মেহান্ন শেষ করে 19 তারিখে আমি মালয়েশিয়ার থেকে পড়ছি বাংলাদেশে। হায় হায়, তাকাজা আসলে আমিও দৌড়াই। কিন্তু আমি সাথীদেরকে বলবো, জীবনে কতবারই তো রক্ত টেস্ট করলাম, কতবারই তো পেশাব টেস্ট করলাম, কতবারই তো পায়খানা টেস্ট করলাম, কতবারই তো শরীরের এক্সরে করলাম, কতবার তো এই টেস্ট সেই টেস্ট করলাম। আজ পর্যন্ত কোন হক্কানি আলেমের কাছে যায়া সূরা ফাতিহাকে টেস্ট করে দেখছি যে আমার সূরা ফাতিহা সহি কিনা? রাখবেন না, পায়ে হাত। আমার সূরা ইখলাস সহি কিনা? যেটা একবার, যেদিন সূরা ইখলাস নাযিল হয়, আমার মনে হয় এই জন্যই সূরা ইখলাস নাযিল হয়েছে, যেটা আমি শুনাইলাম, আমার মনে হয় আল্লাহ বান্দার উপরে দয়া করা। এই জন্যই তো সাহাবী রাসূল যেদিন সূরা ইখলাস নাযিল হয়, আল্লাহ রাসূল শুনাইতেছিল, গ্রাম্য এক সাহাবী ওইখানে দাঁড়ায় নাচতেছিল আর স্লোগান দিতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়, জয় আমাদের রবের জয়। সবাই বলে কিসের জয়? ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসীর। ছোট্ট একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না, তো রবের জয় না তো কার জয়? বিদায় আমরা কতটুকু প্রস্তুত? সবকিছু বাদই দিলাম, 24 ঘন্টায় 5 বার ডাকে 1 ঘন্টার জন্য। হায় হায়, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। বলেন আমরা কতজন আসি? আমি হাত উঠাইতে বলবো না,
কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আমরা